আর কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত সরকারি উপস্থিত সিনিয়র জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ স্যার, উপস্থিত সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার শ্রদ্ধেয় জাহাঙ্গীর আলম স্যার, উপস্থিত আমার বাংলাদেশ শিক্ষা কামিকা সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ শ্রদ্ধেয় স্যার, উপস্থিত কামিকা সরকারি কলেজের বিভাগীয় প্রধান শ্রদ্ধেয় মোহাম্মদ স্যার, আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আজকে আপনারা অনেক কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শিক্ষকবৃন্দ যারা আইসিএর ক্ষেত্রে অনবদ্য অবদান রেখে চলেছেন, সেই সব শিক্ষকবৃন্দকে আপনারা দূর দূরান্ত থেকে অনেকে প্রায় 30 ঘন্টা জার্নি করে আমাদের সিলেটে এসেছেন। আমাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকে আপনারা জানাচ্ছি আগামী বছর বলতে বছরের এন্ডিং না, ডিসেম্বর থেকে আমরা প্রতি জেলায় জেলায় শ্রেষ্ঠ শিক্ষকদের দিয়ে আমরা বেরোব এবং জানুয়ারির শেষের দিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের 64 জেলা থেকে শ্রেষ্ঠ শিক্ষক যারা আছেন ওনাদের এনে আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সম্মানিত করার চেষ্টা করব। আপনারা আমাদের দোয়া করবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগে, যেটা হলো এখন পর্যন্ত প্রায় 400 প্রতিষ্ঠানে আমার সফটওয়্যার অ্যাক্টিভ আছে। 2018 সাল থেকে আমি কাজ করি। সেই 18 সালের পর থেকে একটা প্রতিষ্ঠানও কিন্তু কোনো দিকে আমার কাছ থেকে আমার প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায় না। এটা আমার কাছে সবচেয়ে গর্বের বিষয়। কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে বের হয়ে আসছেন। আজকে সিলেট ডিভিশনে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারে মিনিমাম 75% প্রতিষ্ঠানে আমার সফটওয়্যার এবং যেভাবে বর্তমান যে পরিস্থিতি, আমার মনে হয় আর 2 মাসের ভিতরে এটা 90% চলে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, এটা আসলে সম্ভব হয়েছে। মাননীয় প্রধান অতিথিবৃন্দ এবং যারা এখানকার মানুষ যারা আছেন, আপনাদের কাছে আপনারা খান আর আমি একটু গল্প শেয়ার করি, আমার ব্যক্তিগত একটা গল্প শেয়ার করি। আজকে দেখেন আমি একটা বড় প্রোগ্রাম আয়োজন করেছি, আপনার সবাই সমাজের সম্মানিত ব্যক্তিরা আজকে আমার প্রোগ্রামে এসেছেন। আমি কিন্তু এই লেভেলের মানুষ না। 2010 সাল থেকে যখন আমি মাস্টার শেষ করলাম, তখন একটা স্বপ্নের মধ্যে আমি পড়ে গেছিলাম। আমি পাবলিকের থেকে পাস করেছি, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথটা আমি আমার মনে হয় ওই সময় আমি একটা কোনো কারণে খুব বিপদের মধ্যে পড়ে গেছিলাম যে এনি টাইম মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে, এনি টাইম। যাই হোক, এভাবে আমি তো এই জায়গা থেকে উত্তরণের জন্য আমি একটু রাস্তা করতাম। আমার মনে হয় যে আমি বিসিএস পরীক্ষা দিলে ফার্স্ট চান্স সেকেন্ড চান্স লাগতো না, আমি মনে করতাম। কিন্তু আমার মনে হয় যে আমি এই গত 15 বছরে 2000 সালের পর থেকে আজকে 15 বছরে মিনিমাম তার 50 গুণ আমি পরিশ্রম করেছি, কষ্ট করেছি, কিন্তু আমার টার্গেট একটা, সেই টার্গেটটা কিন্তু বর্ণমালা সফটওয়্যার না। এটা এই বর্ণমালা সফটওয়্যারটা হচ্ছে আমাকে সহযোগিতা করার একটা রাস্তা, আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা। সেই স্বপ্নটা আমি আপনাদের করি। যখন 10 সালে যখন মাস্টার শেষ করলাম, তখন আমার হাতে একটা মৌলিক থিওরিটিক্যাল সাইট আসলো। আপনারা বাইরে দেখবেন ওই সাইনবোর্ডটা আমি লাগাইছি CNDC, আর নিচে আছে একটা সমীকরণ দেখবেন L = 1/m²। এই সমীকরণটা যখন আমি বের করলাম, আমি যদি আমার অবস্থান নেই, খুব বেশি লেখালেখি করতাম, তখন দেখলাম যে আমি গল্পটা করে বলতেছি, কিন্তু ওই সমীকরণটা বের হওয়ার পরে আমি তখন অন্য জগতের মানুষ হয়ে গেলাম। আমি ভাবলাম আমার আগে স্বপ্নটা ছিল সিলেট কেন্দ্রিক, খানাঘাট কেন্দ্রিক, বাংলাদেশ কেন্দ্রিক, তখন আমার স্বপ্নটা হয়ে গেল যে বিশ্ব কেন্দ্রিক, মুসলিম ওয়ার্ল্ড কেন্দ্রিক। এখন স্বপ্ন দেখলাম যে আসলে মুসলিম ওয়ার্ল্ডটাকে, মুসলিম কমিউনিটিকে একটা
সংঘবদ্ধ একটা ইউনিটির মধ্যে নিয়ে আসা যায়। এবং সেই ক্ষেত্রে যদি আমরা ওই সমাজের যদি লেখক শিক্ষক বিজ্ঞজনদের যদি আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসতে পারি, সেই স্বপ্ন দেখা শুরু করলাম। আমি ওই স্বপ্ন দেখে কিন্তু আমি স্বপ্ন তাদের কাছে হলাম, কিন্তু আমার মনে হয় যে আমি এখন কাজ করতে পারবো। ওটা ছিল এর সমানুপাতিকে 1/n²। ওটা হলো আসলে স্যার এমটা হচ্ছে রেট অফ মডার্নাইজেশন। আমরা পাবলিকের মিশ্রণ করি, যারা সোশিয়াল সায়েন্স ফ্যাকাল্টিদের মধ্যে পড়ি, ওখানে মডার্নাইজেশন শব্দ আছে, আমরা সবাই বলি এবং বুঝি। ওটা কোনো কিছুতে যদি প্রযুক্তির ছোঁয়া লাগে তাকে বলি আমরা মডার্নাইজেশন। কিন্তু কমপ্লিট মডার্নাইজেশন বলতে যা বোঝায়, আমি তখন দেখলাম যে আসলে মডার্নাইজেশনের ওয়ার্ডে খুব কম কাজ, মানে 2-4 পৃষ্ঠা। সবাই বলে এই প্রযুক্তির উন্নত, প্রযুক্তির মানে সংযোগে এসে ইত্যাদি, এটা হচ্ছে আপনার মডার্নাইজেশন। তো যাই হোক, এই যে এর সমানুপাতিক 1/n² যে আমার লেখার ক্ষেত্রে এটা হচ্ছে না, এমটা হচ্ছে রেট অফ মডার্নাইজেশন। মানে তখন সমীকরণটা আসলো প্রেম আধুনিক আইনের বর্গের বিস্তার করে। আমি আবার বলছি, লাভ এল এমটা হচ্ছে রেট অফ মডার্নাইজেশন, প্রেম আধুনিক আইনের বর্গের বিস্তার করে। এটা আসলে আপনার যেভাবেই বলেন, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডিফেক্টিভ। এটা আসলে আমার বিপদ থেকে উত্তরের জন্য আল্লাহ আমাকে গিফট করেছে, কিন্তু সেই থিওরিটা বাস্তবায়ন করতে হবে কীভাবে? এখন তো এম নিয়ে তো কোনো কাজ নাই, এম নিয়ে তো ওয়ার্ল্ডের মাত্র সামান্য লেখালেখি হয়েছে। এখন আমার কিছু এক্সিপমেন্টও আছে রেট অফ মডার্নাইজেশন। তাহলে আপনি যখন রেট অফ মডার্নাইজেশন বলছেন, এখানে ফিজিক্যাল সায়েন্সের অনেক স্যাররা আছে, একটু শুনে যান, পরে এটা শেয়ার করছি। তো বেশি সময় আমি নেব না, আমি আর 5টা মিনিট কথা বলতে। এই যে রেট অফ মডার্নাইজেশন বলছে, তাহলে তো এটাকে আপনাকে সংখ্যায় রূপান্তরিত করতে হবে। সংখ্যায় যখন রূপান্তরিত করতে হবে, তখন আপনার ফিজিক্যাল সায়েন্সের স্বর্ণাপন্ন হতে হবে। স্বর্ণাপন্ন হলাম আইনস্টাইন, কার্ল সাগার, নিউটন, কেপলার, সবগুলো সমীকরণ কাট পিস করে যখন দেখলাম মোর দেন রিয়েল, তখন আমি আমি বাসা থেকে বেরোতে পারি না, আমাকে খুন করার জন্য একটা খুব আমি ডিপার্টমেন্টে বললাম যে স্যার আমাকে অন্তরে 15টা দিন বাঁচার সুযোগ দিন, আমাকে আমার মতো করে কাজ করতে দিন। তাও আমার মাস্টার শেষ হওয়ার পরে আপনার 12টা তো বাঁচবেই। এই যে অবস্থা, এখান থেকে কাজ করে যখন রেট অফ মডার্নাইজেশন কাজ করলাম, তখন আপনাদের বলি, আপনাদের যারা শিক্ষকরা আছেন, আপনার সময় সুমারে লিখছেন, আমি শ্রদ্ধা রেখে চ্যালেঞ্জ করে বলছি, নিউটন, কেপলার, কার্ল সাগারের সূত্র, মোর দেন ট্রু, এবং শুধু ট্রু না, এটা ইফেক্টিভ এবং কাজে। এই সমীকরণ থেকে আসছে 16টা ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এর মধ্যে নাম্বার 1 হচ্ছে মডার্ন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আপনাদেরকে দেখি, আপনার মিডিয়াতে তো ওইসব বিষয়গুলো আসে। রেট অফ মডার্নাইজেশন, ম্যাথমেটিক্যাল মডার্নাইজেশন থিওরি, যেই থিওরিটা ওয়ার্ল্ডে এখন জাতিসংঘ বের করে না, মডার্নাইজেশন আপনার মানব উন্নয়ন সূচক বা মডার্ন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বের করে। আপনারা সবাই একসঙ্গে দেখবেন ওই থিওরিটা, ওই অমর্ত্য সেন পুরো ওয়ার্ল্ডে যে থিওরিটা দিচ্ছে, ওই থিওরিটা আর এই থিওরিটা হবে হচ্ছে আপনার কি বলে কালকেশের যুগ আর আন্দোলনের যুগের মধ্যে বা তাৎপর্যের যুগের মধ্যে পার্থক্য হবে। তো এখান থেকে আসছে 16টা ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মডার্ন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আরবান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মডার্নাইজেশন ইন্ডেক্স, এবং প্রত্যেকটা ইন্ডেক্স বুকের কথা না, এটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্স। এবং ওইটা বের করার জন্য এখন যখন ইন্ডেক্সগুলো যখন বের করলাম, তখন আমাদের আমি ঢাকা ইউনিভার্সিটি, আলোচনা ইউনিভার্সিটি, বড় উপকূলের সূত্র পেলাম, ওনারা বলে সোর্স কোথায়, হোয়াট ইজ স্টেপ, সোর্স কোথায়? আমি বললাম আমরা কি সোর্স আবিষ্কার করবো না? আমরা কি সোর্স আবিষ্কার করবো না? আমরা কি সমীকরণ আবিষ্কার করবো না? আমরা শুধু ওইটাই কাজ পেশাই করবো। সোর্স কোথায়? হোয়াট ইজ সোর্স? আমার কোনো সোর্স নাই, আই এম দ্য সোর্স। এক সময় দেখবেন ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে আমার এই এমএস এর অফিস আছে, প্রত্যেকটা দেশে অফিস যাবে। মিস্টার জো বাইডেন এবং ওনার ফরেন জেনারেশন সিস্টেমের ভিতরে আপনি জানেন, আজকে দেখেন ফিজিক্যাল সায়েন্স আজকে অনেক দূর এগিয়ে গেছে। আমরা যদি এখন হাউসে ঠিক করি, ওয়ার্ল্ড ধ্বংস করার যে ত্রুটি আছে না এখন আছে, কিন্তু সোশিয়াল সায়েন্স কিন্তু এখনো সেইভাবে আগায় না। পার্থক্য শুধু হচ্ছে আগের যুগ থেকে এই যুগের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, আগে আমরা বইটা ওই অক্সফোর্ড ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে সংগ্রহ করে আনতাম, আর এখন ঠিক করলে পেয়ে যাই, এর বেশি কিছু না। কিন্তু এখনকার এই থিওরি থেকে যে পার্থক্য আসছে, অনলি কয়েক সেকেন্ড অথবা মিনিট এর মধ্যে আমরা যেটা আননোন স্টেট সোসাইটি, তার সোশিয়াল ইকোনমিক কন্ডিশন, কালচারাল কন্ডিশন এ টু জেড জানা যাবে মাত্র ওই থিওরিটিক্যাল সাইটের একটা অ্যাপ্লাই সাইট হচ্ছে আপনার সায়েন্টিফিক ক্লাসিফিকেশন অফ স্টেট, সায়েন্টিফিক কালচার
তারপরে আছে আমার থিওরিক্যাল স্টেট এলিমেন্টস, এবং এই যে ক্লিনিক্যাল ম্যাথমেটিক্যাল মডেল যেটা মেন বেসটা ছিল নাম দিয়েছিলাম সফটওয়্যার অফ সফটওয়্যার সায়েন্স।